নিউজ 24 টেলিভিশনে সংবাদ প্রচারের পর বদলে গেল সিলেটের কাজল বেগমের জীবন। অসুস্থ নারীর পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানরে আমি অনেক অনেক ধন্যবাদ দিলাম। আমি মেডিকেলের সিটে ঘুমাইয়া কানতাম যে আল্লাহ, আমি কি কোনোদিন হারতে পারবো। একটি সংবাদ, একটি গল্প, আর সেটি বদলে দিল কাজল বেগমের জীবন। চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করা এই অসহায় নারীর দিন কাটছিল অনাহারে, অনিশ্চয়তায়। এরপর 23 মার্চ রমজানে 1 কেজি চাল দিয়ে 5 দিন পার, এই শিরোনামে নিউজ 24 টেলিভিশনের মাল্টিমিডিয়ায় তাকে নিয়ে একটি সংবাদ প্রচার করা হয়। আর এই সংবাদটি নজরে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনও স্পর্শ করেছে কাজল বেগমের এই কষ্টের গল্প। তাই তিনি সিলেট জেলা যুব দলকে নির্দেশ দেন কাজল বেগমের পাশে দাঁড়ানোর জন্য। তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ এই নারীর জন্য পাঠানো হয়েছে ঈদের নতুন শাড়ি, 3 মাসের খাবার এবং নগদ 50,000 টাকা। শুধু তাই নয়, প্রতি মাসে তার চিকিৎসার জন্য নিয়মিত সহায়তা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে সিলেট যুব দল। তারেক রহমান রে পাইছি, আসসালামু আলাইকুম, তানরে সালাম দিলাম। এরপরে তানের আম্মুর লাগে আমি দোয়া করব, মন তাকে নামাজ পড়ে দোয়া করব যে উনি অসুস্থ, আমি অসুস্থ। একজন অসুস্থ হইলে আর একজনের দুঃখ বুঝে। সবার এগিয়ে আসা দেখে খুশিতে কান্নায় ভেঙে পড়েন কাজল বেগম। তিনি জানান ঈদের পর শুরু করবেন তার চিকিৎসা। সবার এই ভালোবাসা তাকে নতুন করে বাঁচার আশা দিয়েছে। তারেক রহমান ও নিউজ 24 এর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সাহায্য পাইয়া তো আমার ভালো লাগছে। আমি এতদিন এতটুকু সাহায্য পাই নাই, আমার সাংবাদিক ভাইয়ার কারণে আজকে আমি এতটুকু সাহায্য পাইছি। নিউজ 24 এর সংবাদটি তারেক রহমানের চোখে পড়ার পরই তিনি দ্রুত কাজল বেগমের সহায়তার নির্দেশ দেন। শুধু তাই নয়, তার পাশে থাকার আশ্বাস দিয়ে প্রতি মাসে তার চিকিৎসার খরচও পাঠানোর দায়িত্ব নেন তিনি। এমনটাই জানান সিলেট জেলা যুব দলের সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে নিউজ 24, ডিবিসি বিভিন্ন চ্যানেল থেকে আমাদের সিলেটের এক বোনের করুণ দশার কথা আপনারা প্রচার করেছিলেন। এই নিউজটি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ওনার দৃষ্টিগোচর হয়। দেখার সাথে সাথে উনি আমাদের সাথে যোগাযোগ করে বলেন যে আমরা এই বোনের যোগাযোগ করতে, ওনার সাথে দেখা করতে, এবং ওনার পক্ষ থেকে নগদ 50,000 টাকা উনি দিয়েছেন আমার বোনকে, এবং প্রায় 3 মাসের বাজার উনি বলেছেন আমরা করে দেওয়ার জন্য, এবং ঈদে একটি শাড়িও উনি উপহার দিয়েছেন, এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে প্রত্যেক মাসে মাসে ওনার দিকে আমরা খেয়াল রাখার জন্য। আমি আমার বোনকে বলেছি যে একটি বিকাশ নম্বর আমাদের কাছে দিয়ে দেওয়ার জন্য। আমরা আমাদের সাধ্যমতো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাধ্যমতো আমরা চেষ্টা করব। বোনের পাশে তারেক রহমান সাহেব আছেন। আমরা এখানে সিলেটে আমি যুবদলের দায়িত্বে আছি। আমি জেলা যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক। তো আমাকে নির্দেশনা দিয়েছেন, আমি আমার নেতার নির্দেশনা পালন করতে এখানে এসেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারাও এসেছেন, এবং আপনাদের মাধ্যমেই আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সাহেব এই নিউজটি উনি দেখেছেন, দেখার সাথে সাথে আমাদেরকে বলেছেন। দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ তার খোঁজ নিচ্ছেন। কেউ ফোনে কথা বলে সাহস দিচ্ছেন, কেউ অর্থ সহায়তা পাঠাচ্ছেন, অনেকে আবার প্রতিদিন ইফতার পাঠিয়ে দিচ্ছেন। এত ভালোবাসা, এত সহানুভূতি পেয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন কাজল বেগম। আমি মনে করি যে আমি সহায় আছি। এতদিন আমি ভাবতাম কি আমি অসহায়। মানে তো সবাই ফোন দেয়, ভালো মন্দ জিজ্ঞাসা, টাকা পয়সা আসে, যার যতটুকু সামর্থ্য দিতেছে। কাজল বেগমের কষ্টের দিন শেষ হয়নি, কিন্তু তিনি আজ একা নন। চারপাশ থেকে ভালোবাসা, সহানুভূতি আর সাহায্যের হাত তাকে নতুন এক জীবনের স্বপ্ন দেখাচ্ছে। ঈদের এই আনন্দ যেন তার জন্য সত্যিকারের এক নতুন সূচনা।